আচ্ছা, আপনাদের মিটিং সাকসেসফুল হলো না? না মিটিং এ ডেকেছিলেন তো, মিটিং এ ওরা 6 দফা দাবি রেখেছিলেন, যেটা অ্যামিকাস কুরি আমাকে দেখালেন, বললেন যে আমরা রিপোর্ট একটা তৈরি করে দেব। তো সেই রিপোর্টে প্রথম দাবি যেটা ছিল যে আমার তরফ থেকে যত মামলা হয়েছে সমস্ত মামলা তুলে নিতে হবে। সেটা অ্যামিকাস কুরি আমাকে আগের দিন বলেছিলেন যে এই শর্তেতে আপনি কোনো মতেই কোনো কথাই বলতে পারবেন না, এটা একেবারে ইলিগাল, কারণ এই কেসগুলো যা হয়েছে সেটা শুধু ওনার বিরুদ্ধে নয়, আর যদি ওনার বিরুদ্ধেও হতো আর কি, সেক্ষেত্রেও আপনি মামলাটা তুলতে পারতেন না, তাহলে আমার অবজেকশন থাকতো, কারণ যেহেতু এটা স্টেট পার্টি রয়েছে, এটা 498 নয় যে জ্ঞান সিং এর জাজমেন্ট অনুযায়ী সুপ্রিম কোর্ট তুলতে পারবে। আর পরবর্তী 5টা দফা ওনাদের দাবি ছিল যে 25 লাখ টাকা দিতে হবে, 15 লাখ টাকা দিতে হবে, বাড়ি দিতে হবে, এবং ওই মেডিকেল দিতে হবে, আর একটা কি, এই 5টা দফা দাবি ছিল। তো আমাকে নারায়ণ অ্যামিকাস কুরি জিজ্ঞেস করলেন, আমি বললাম যে যেটা জজ সাহেব বলেছিলেন যে ইস্যুস ইন কোয়েশ্চেন তার উপরে আলোচনা হবে। তো যেহেতু সমস্ত কিছু ইস্যুস ইন কোয়েশ্চেন ইজ অন অ্যানালমেন্ট অফ দ্য ম্যারেজ, কারণ যে ফর্জারিটা হয়েছে, তো সেইটা যেই বললাম তখন নারায়ণ অ্যামিকাস কুরি বললেন যে তাহলে তো এই প্রশ্নগুলোই আসে না, কোনো আলোচনাটাই হবে না, এবং আমাকে বললেন যে আপনাকে আর কিছু বলতেই হবে না, কারণ আপনি আপনার কথাটাই বলেছেন আর ওরা আলোচনা করতে রাজি নয়, আমি সেই মতোই রিপোর্টটা লিখে দেবো। রিপোর্ট উনি করেছেন, করে বলেছেন যে আমাদের কপিটা পাঠিয়ে দেবেন, তো আমাকে এখনো কপিটা পাঠানি, হয়তো ব্যস্ত আছেন বলে তাই, আর কোর্টেও ওটা অ্যানেক্সার করে ওনাদের কাগজটা জমা দেবেন। তাহলে It has failed. It has failed. It has failed because of two things, Lordship. Both of them were present. So far, their willingness, they said that we are willing to discuss. Then I asked them that, what are your proposals? Then Srimati Nita Nandi was present. She came up with one list of claims. I have also incorporated in the report. She had 6 points to make. Basically, these were related to her Stridon property, return of Stridon property, and maintenance. But these are absolutely private disputes, will not come in the zone of the writ Cannot. petition. That failed because when I asked Mr. Kullan Krishna Nandi that what is your stand, he said that I want it to be marriage to be nullified. Then I said, if it is your stand, Then there no this point in there is no discussing all I this. made my report. I said it's failed, so I will submit the report. But see, if we want to get into the core of this matter, these matters which are pending, so far, my opinion is concerned regarding the staying of the operation of the order passed by the Ranit court below. If a warrant is issued, he has a remedy before the appropriate forum. আপনি যদি কোর্টে যেতে পারেন তাহলে তো মতে ঢুকতে পারবে, করতে পারবেন না, May I submit your lordship? No, he is just started. Lordship, this matter can only be solved in that forum. Right. What will Forum the writ court do? can- I am wondering. What relief will the petitioner get over here? So let us Warrant against him. মাইলট আমি একটু বলে নিচ্ছি, তাহলে ব্যাপারটা হ্যাঁ। বুঝতে পারবেন। যেটা লার্নেড অ্যামিকাস কুরি আমাকে যেটা বলেছিলেন, আমি সেই মতো প্রচেষ্টা করেছিলাম, কারণ অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে গিয়ে কি, যে আমি যদি ওয়ারেন্টার এগেনস্টে যদি রিভিশনে আসতে চাই, আমার সিআরআরই আসতে হবে 482-তে, এটা হচ্ছে প্রথম। কিন্তু কেন এক্সেপশনাল দিকে আমাকে যেতে হচ্ছে, এবং এর আগেও এক্সেপশনাল দিকটা গ্র্যান্ট হয়েছে, আমি সেই উদাহরণটাও দেবো, দুটো ক্ষেত্রেই হয়েছে। এখন প্রথম যেটা প্রচেষ্টা, আমার সার্টিফাইড কপি তুলে আমি সেটাকে কোয়াসিং এর জন্য বা স্টের জন্য যেতে পারবো, তা আমি সেই জন্য গেছি, এবং অনারেবল হাইকোর্টে জানানো হয়েছে, তারপর আমি গেছি, গিয়ে সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লিকেশন করেছি। ঘটনা হচ্ছে কি যখন আমি সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লাই করি, প্রায় ধরুন 300টা মতো অ্যাপ্লাই করেছি, কোনোটা সার্টিফাইড কপি পাইনি। এই সংক্রান্ততে 26টা অর্ডার হয়েছে, আমি লার্নেড রেজিস্ট্রার জেনারেল, লার্নেড রেজিস্ট্রার জুডিশিয়াল এবং লার্নেড রেজিস্ট্রার অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দিতে বলেছেন অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ এবং অন্যান্যরা, আমি সেটাও দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু আমি পাইনি। সেকেন্ড থিং হচ্ছে কি প্রায় 800-র ওপর সার্টিফাইড কপির পিটিশন, মানে সার্টিফাইড কপির ঘর থেকে ভ্যানিশড হয়েছে। এবারে কথা হচ্ছে, আমি বারে বারে রেকর্ড আছে মাইলট, আমি একটু বলে দিই, রেকর্ড আছে। এবারে যেহেতু এইরকম ভাবে ভ্যানিশ হয়ে যাচ্ছে, কোর্ট থেকে চুরি হয়ে যাচ্ছে, এবং কোর্টের মধ্যে থেকেই আর কি রেকর্ডও চুরি হয়েছে, রেকর্ডও অল্টার হচ্ছে এবং অর্ডারও অল্টার হচ্ছে। অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার কাছে যা তিনি দেখেন এবং সেটাকে অর্ডার শিটে রিফ্লেক্টও করেন, শুধু অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার সাহেবও নন,
এর আগে শিবাকান্ত প্রসাদ প্রভৃতি জজ সাহেবরাও রেকর্ড এখানে করেছেন যে হ্যাঁ এটা কোর্ট থেকে মিসপ্লেসড হচ্ছে। শুধু অনারেবল হাইকোর্টের অবজারভেশন নয়, নিম্ন আদালতও কিন্তু বেশ কয়েকটি জায়গাতে এরকম মেনশন করে দিয়েছেন যে রেকর্ডস ওয়ার মিসপ্লেসড। এরই জন্য কিন্তু 9 বছর 10 বছর ধরে হচ্ছে দেরি ভ্যানিশ হচ্ছে, সেখানে তারা খুব কসাসলি সেগুলোকে রেখে দেয় এবং নিয়ে যায়, এবং তারা খাতাতেও নোট করেছে। 12 তারিখে গেছে সকালবেলায় কোর্টের কাছে, 12 তারিখ যাওয়ার পর 12 তারিখ এখানে আমি এসেছি মামলা করার পর। আমি যখন গেছি তখন ওখানে যে কোর্টে গেলাম, কোর্ট সেখানে বারে বারেই খুঁজলো, 3বার করে বেঞ্চ ক্লার্ক 1, বেঞ্চ ক্লার্ক 2, পেশকার নিজে দেখার পরেও বলছে যে না, কপি চুরি হয়ে গেছে। তখন আমি গেছি নারাজি খানায়, তারপরে নারাজি বাবুকেও আমি পার্সোনালি গিয়ে দিয়েছি, উনি রিসিভ করেননি। তারপরে আমি তখন কপিং সেকশনে গেলাম, কপিং সেকশন বলছে যে আমার তো ব্যাপার নয়, চুরি আমার এখান থেকে হয়নি। ফলে কপিং ইনচার্জকেও আমি যখন এই ঘটনাগুলো আগে জানিয়েছিলাম, লার্নেড 4th জেম কোর্ট যিনি চার্জে আছেন, তিনিও বলছেন এইটা যেহেতু আমার কাছ থেকে হয়নি আমি এটা নিতে পারি না। তো সেদিনকে আমি রেমিডির জন্য সঙ্গে সঙ্গে লার্নেড এসিজেএম কোর্টে যাই। এসিজেএম কোর্টে 6টা 8 হয়ে গেছে বলে উনিরা রিসিভ করেননি, এবং যেহেতু 6টার মধ্যে দিতে হবে তখন ওনারা আমাকে ইমেলটা দেন, বলে আপনি ইমেলে কমপ্লেন করুন, এবং আমি সেই মতো ইমেলে টোটাল ঘটনাটা কমপ্লেন করি, এবং ওখানেও তাদের কাছে আমি জানিয়ে দিই, এবং তারা রেকর্ডগুলোকে একদম সুরক্ষিত রেখে দিয়েছেন যে না আমরা সমস্ত দিয়েছি এবং এটা চুরি হয়েছে, এবং আমি প্রপার ডিপার্টমেন্টাল এনকোয়ারি এবং এফআইআর এর জন্য বলেছি। তাহলে আমি কি করে রেমেডিটা পাবো? আমি যেতেই পারবো না। আমি ইন দ্য মিন টাইম অনারেবল জাস্টিস শুভ্রা ঘোষকেও মেনশন করেছি যে আমি এরকম ভাবে আসতে পারছি না, যদি আমাকে লিবার্টি দেওয়া হয় উইদাউট সার্টিফাইড কপি কল ফর করে। আমি জানি না সেখানে কি হবে। এবার হচ্ছে এক্সেপশনাল কেসের ক্ষেত্রে, যেমন আমার এই বিয়ে জালের কেসে প্রথমে আমি যখন 5461-এ আসি, তারপর সেখান থেকে আমি লিবার্টি পাই, তারপরে 3352-তে আসি, সেট অ্যাসাইড করার পরেও আমাকে 1153-তে জজ সাহেবের এগেনস্টে আসতে হয়, কারণ তিনি সার্টিফাইড কপি দেন না। আমি বলে নিচ্ছি একটা এবারে জিনিস বলুন, সেই এক মিনিট একটা জিনিস বলুন, যে অর্ডার মানে যে অর্ডার গুলো আপনি বলছেন পাওয়া যাচ্ছে না সার্টিফাইড কপি, সেইগুলো কি সফট কপি সার্ভারে আছে? হ্যাঁ, সফট কপি সার্ভারে আছে। এখন সেইটা আমি যদি লিবার্টি পাই, আমি অনারেবল জাস্টিস শুভ্রা ঘোষকে আগের দিন মেনশন করেছি, এবার লিবার্টি নেওয়ার জন্য আমি দরখাস্ত রেডি করে আমি যাব। যদি আমি যেতে পারি মঙ্গলবার দিন, যদি গ্র্যান্ট হয় তাহলে তো মিটে গেল, না হলে রিট কোর্টে আমাকে আসতে হচ্ছে। এবং সেখানে একটা উদাহরণ আছে যে 1153-তে আমি যখন জজ সাহেবের এগেনস্টে আছি, কারণ তিনি এসেও করেছেন অনারেবল হাইকোর্টের অর্ডারে, সম্পূর্ণ 1 ডেতে করার পর তারপরে উনি বলেন আমি এটা অর্ডার লিখতে পারবো না, কারণ এটাতে প্রথম থেকে 15 বছর ইনভলভ। তখন আমার কাছে কোনো উপায় নেই, আমি রিট করি। প্রথম ওঠেন মান্তা সাহেবের কাছে, মান্তা সাহেব বলেন যে আমি কোনোই রিট কোর্টে 227 অ্যাপ্লাই করি না। আমি বললাম এই মুহূর্তে আমি তাহলে কি করব, আমি তো কোনোভাবেই 15 বছর রিলিফ পাননি। তখন উনি এটা অ্যাপ্লাই করেন এবং গ্র্যান্ট করেন। এবং সব থেকে বড় কথা কি, 3বার চলার পরে যখন অনারেবল জাস্টিস শম্পা সরকারের কাছে যান, তখন তার ডিটারমিনেশন ছিল না, তো যেহেতু পুলিশিং অ্যাকশন তার কাছে তখন ছিল, তিনি বললেন যে আমি কি করে এটা অ্যাপ্লাই করব, আমার তো এটা ডিটারমিনেশন নেই। তারপরে উনি যখন দেখলেন না ফাইনাল অর্ডার হয়ে গেছে, এই ফাইনাল রিপোর্ট এসে গেছে, এবং জজ সাহেব বলেছেন যাই হোক আমার ভুল বোঝাবুঝি হয়েছে, আমি এটা করে দেব। এবং এই ডিক্লারেশনটা আসার পরে তিনি তখন বললেন যে আমার ডিটারমিনেশন না থাকা সত্ত্বেও আমি এটা অর্ডার করে দিচ্ছি, আপনাকে রিলিভ করে দিচ্ছি। এবং আমি তখন যথারীতি তাকে বলি যে হাইকোর্টে ধরুন 300টা মামলা হয়েও কোনো অর্ডার মানেননি। তখন উনি বললেন যে আমি অর্ডার করে দিচ্ছি, যদি না হয় আপনি আমার কাছে আসবেন, অর্ডারটাও আমি করে দিচ্ছি, এটা কমপ্লাইও যাতে হয় আমি দেখবো, কোনো কন্টেম্পট ফাইল করতে হবে না। এবং সত্যি তারপরে মামলাটা হয়েছে। ফলে দুবার কিন্তু ইন্টারভেনশন ভেরি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে কিন্তু রিট কোর্টে হয়েছে, এবং এরকম অ্যাম্পল এক্সাম্পল আছেও আপনি হাইকোর্ট। এই মুহূর্তে কি রিলিফ চাইছেন? আমি এই মুহূর্তে খালি স্টেটা চাইছি, যাতে আমি প্রপার প্রসিডিংসটা করতে পারি, কারণ 106 স্টে 125-এর এক্সিকিউশন হয়েছে, 106-এর উপরে 125 প্রসিডিংস হয়েছে। আমি 9 বছর ধরে গেছি, কিন্তু আমাকে সেখানে একটা 125 পিটিশনের এক্সিকিউশন রিট কোর্ট কি করে স্টে করবে? তাহলে আমি তো সার্টিফাইড কপি না পেয়ে তো আমি যেতে পারছি না। সেটাকে যদি স্টে করা হয় তারপরে আমি টাইমটা পেলে সেই মতো আমি যেতে পারবো, কারণ সেখানে 196 আমাকে তাহলে সমন পাঠানো হলো কত কেন? দিনের টাকা দেননি? এখানে ওনারা বলছেন 15 লাখ টাকা অর্ডার হয়েছে, 14,40,000 টাকা এবং 15,000 টাকা করে পার মান্থ। এবং ঘটনা হচ্ছে কি আমার স্যালারিটা সিজ হয়ে রয়েছে কি বন্ধ হয়ে রয়েছে সেটাও আমরা জানি না। ওনারা বহু জায়গাতে হেডমাস্টার, ডিআই, শিক্ষা দপ্তর সব নানান জায়গায় চিঠি করেছেন। আমার যতটুকু নলেজ ভার্বালি, কারণ আমি কোনোটাই জানি না, আমার স্কুলের দারোয়ানের কাছেও কিন্তু কোর্টের অর্ডার কপি আছে, কিন্তু আমি তুলতে পারিনি। অনারেবল জাস্টিস শম্পা সরকার অর্ডার করে দিয়েছেন যাতে ট্রান্সফার হয়, কারণ ওই আদালতে তার বিচার হবে না, কারণ যেহেতু ওই আদালতের এগেনস্টে মামলা আছে। ফলে লার্নেড শেখ মোহাম্মদ রেজার কাছ থেকে কপি চলে যায় ডিস্ট্রিক্ট জাজের অর্ডারে, তারপরে হাইকোর্টের অর্ডার অনুযায়ী
লার্নেড থার্ড এডিজেতে, এবং লার্নেড থার্ড এডিজের কাছে আমি বহুবার যাই এবং দরখাস্ত করি, কিন্তু লার্নেড থার্ড এডিজে সেটাকে কিছুতেই আজ পর্যন্ত ছাড়েননি। ফলে আমি সেখানেও কিন্তু সার্টিফাইড কপি পাচ্ছি না, ফলে আমি জানতেই পারছি না যে কি হয়েছে। তাহলে আপনি কি আপাতত ওই সার্টিফাইড কপির অর্ডারটাই সার্টিফাইড চাইছেন? কপিটা প্রথম পেলে তবে তো আমি অ্যাপ্লাই করব, এবং ইন দা মিন টাইম আমার টেম্পোরারি স্টে, যাতে কোনো অ্যাডভার্স এফেক্ট না হয়, প্রপার অ্যাডজুডিকেশনটা হোক যে কে 106 কল্যাণ কৃষ্ণ নন্দী, আমি পুলিশ ইনঅ্যাকশনেও তাহলে যেতে পারি যে কারা এই কল্যাণ কৃষ্ণ নন্দী, কারা এই নিতা নন্দী, মানে কেন এই ফ্রডুলেন্ট এক্সারসাইজটা 15 বছর ধরে হচ্ছে। ফলে আমার এই টাইম বিং এর জন্য যদি মনে হয় মাই লর্ড যে এখানে যেটা সাবমিশন হয়েছে পরপর 3টে ডেটে, যে স্যালারি ওয়াজ স্টপ ডিউ টু নন পেমেন্ট, দুটো পরপর মিসলিডিং আছে। একটা হচ্ছে স্টপ, সেটা আমার কাছে প্রমাণ নেই, কিন্তু ভার্বালি আমি যতজন বডির কাছ থেকে শুনেছি সেটা হচ্ছে কি এটা স্টপ নয়, এটা সিজড হয়েছে এবং সিজড বাই ব্যাংক। এবং দ্বিতীয় যে আরেকটা জিনিস যেটা হচ্ছে ডিউ টু নন পেমেন্ট, কোনো নন পেমেন্ট নয়, এখানে একটা ফোর্থ সার্টিফাইড কপি অনারেবল জাস্টিস এই অনারেবল হাইকোর্টের WP 23024 এবং WP 1938 এবং WP 1940 অফ 2019-এর এই 3টে ফোর্থ সার্টিফাইড কপি জমা পড়ে। লার্নেড ইজ ফোর্থ সার্টিফাইড কপি মানে My lord. অর্ডার সার্ভারে আছে, ফোর্থ সার্টিফাইড আমি কপি সেটা আবার দেখিয়েছি, কোথায় হচ্ছে? আমি সেটা দেখিয়েছি মাইলর, আমি So সেটা far this দেখিয়েছি। is concerned, what has happened, I examined in 2-3 matters. হুম Some orders were passed, হুম uploaded, and there were certain changes. হুম In the it was deleted, removed, and later on it was uploaded. In some of the matters, there were the allegations against the server maintaining agencies also. So they were NIOS. They were also made a party in some of the matters. However, Lordship, today, Lordship, this can be culminated in this way. He has two problems. One is he's unable to access the court. because of non furnishing the Because of- certified copy. That is one. Yes. Another is he, in the open court, says that he has been prevented to enter into the court Right. in many of the times. তাই তো? হ্যাঁ, আপনাকে ঢুকতে দিতে হ্যাঁ। গেলে বাধা দেওয়া হয়। বাধা দেয়া। That is his allegation, Lordship. Lordship, today, if your Lordship passes this order, I will not insist your Lordship to pass any interim order of stay. If your Lordship directs the court below, the administration of justice, to provide him the certified copy Hmm. in accordance with law, as per the procedure, Hmm. and also to ensure that he can go to the court and participate in the judicial proceeding. আপনি কি দরখাস্ত করেছেন সার্টিফাইড হ্যাঁ, কপি? আমি সার্টিফাইড কপি দরখাস্ত করেছি এবং রসিদ সেটা আছে? হয়েছে, সেইটাই আমি বলছি যে 11 রসিদ আছে? হ্যাঁ, রসিদও আছে আমার বাড়িতে, আমি সেটা কাস্টডিতে রেখে দিয়েছি। আজকে আমি বাড়িতে xerox কাস্টাডিতে রেখে বাড়িতে দিয়েছেন, রেখে এখানে দিয়েছি ফটোকপি আলমারির আছে? মধ্যে। হ্যাঁ, রসিদটা আছে, আমি ওনাদেরও বলেছি। এখানে ফটোকপি আছে না, my lord, ফটোকপিটা আমি জিজ্ঞেস আজকে করছি। নিয়ে আসিনি। ফটোকপিটা আমি পরের দিন অবশ্যই দাখিল করতে পারবো। He never can show this. He never can show this. মাই লর্ড, আমি আন্ডারটেক দিচ্ছি, আমি পরের দিন দেখিয়ে দেবো। কারণ আমি এখানে অ্যাপ্লাই করেছি নম্বর। কবেকার অর্ডার? Your Lordship, before Lordship, passing the- another problem, পাসিং অর্ডার। কবেকার অর্ডার চাইছেন? বলুন ডেটটা বলুন। কবেকার order? এই তো আমি বলে দিচ্ছি, আমি এখানে কপি দিয়ে দিচ্ছি ওনার। এই যে আমি কমপ্লেন করেছি, কমপ্লেনের কপি আর ইয়ের কপি। এটা ইয়ে করা আছে, ডবল কপি আছে। ডবল কপিতে অসুবিধা হবে না তো ফাইলে? আমি সিঙ্গেলও করেছি। সিঙ্গেলটাই সিঙ্গেলটা সার্টিফিকেট কপি শেষ। হ্যাঁ, নম্বরটাও দেওয়া আছে, সার্টিফাইড নম্বরটাও আছে 1179। এই যে থার্ড লাইনে I have copy that my applied copying petition number 1474। এটাই দিলেন তো? হ্যাঁ, হ্যাঁ, এটাই দিয়েছি। এটা সার্টিফাইড কপির দরখাস্ত? না, 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 চিঠি? নম্বরটা, এটা কমপ্লেন। Where is the application for certified copy? My lord, নম্বর দিয়েছি। কোথায় আছে? I am 4749 of this should be কোথায়? কত? দেখুন তো, 2 নম্বর দেখুন তো কোন পাতায় আছে। দেখি দিন। My lord, kindly I am marking it. My lord, this is one problem commonly faced in the all courts because there is no procedure for filing any formal applications. Normally, these are done through the clerks. হুম They give the money to the clerks হুম হুম হুম। and they arrange it and they get it. No, but then there is a procedure for Of applying a formal But these certificate. are basically kept with the clerks. It's Yes. conventional practice. Right, but They he give- doesn't engage a Doesn't clerk. have something He has the original copy. identical one. And Yes. made this application. It refers to this.
আপনি এটা জমা দিয়েছেন 11/9/24-এ? হ্যাঁ 11/9/24। 11/9/24 তো দুদিন আগেই গেছে। হ্যাঁ 2 দিন আগেই গেছে, তারপরের দিনই চুরি হয়েছে। 12 তারিখে আমি গেছি, ওটা হয়েছে। 12 তারিখে আমি 6টার সময় সঙ্গে সঙ্গে বলেছি, ওরা রিসিভ করেনি, বলেছে আপনি সেই মতোই সাবমিশন করবেন যে 6টা 8 হয়েছে, আমি রিসিভ করিনি। আমি কমপ্লেনও তাই লিখেছি, সেইটাই রিসিভ সাবমিশন করছি। সব থেকে বড় কথা, আমার যে রাইটটা, আমার অ্যাডভোকেটকে ধরে ওরা মেরে বার করে দিচ্ছে। আমার জন্য বারে রেজলিউশন হয়েছে যে আমার হয়ে কোনো কিছু কেউ দাঁড়াতে পারবে না, এবং তার সাপেক্ষে যে প্রমাণটা, আমি বার্থ সেক্রেটারিকে বলি যে আপনি কি রিসিভ করবেন, উনি বলে হ্যাঁ রিসিভ করবো। সেদিনকে উনি কোর্টে ছিলেন, তো কোর্টে জজ সাহেব জিজ্ঞেস করছেন যে আপনি কোর্টে এসে মামলা চলাকালীন কেন দিচ্ছেন। তখন আমি বললাম যে উনি বলেছেন। তখন ওনাকে বললো আপনি বলেছেন, বললাম হ্যাঁ আসতে। তখন জজ সাহেব বললেন ঠিক আছে আপনি আগে নিয়ে নিন। তা আমি তখন বললাম তাহলে কি আমি কোর্টে জমা করতে পারি, উনি বললেন হ্যাঁ তাহলে কোর্টে আমার সামনেই হচ্ছে, আপনি জমা করুন। ফলে সেই দরখাস্ত উইথ এফিডেভিট জমাও করা আছে। আপনি তো এই অর্ডারের ডেটটা কবে? অর্ডারের ডেটটা মাইলট হচ্ছে গিয়ে 17/8/2000। হ্যাঁ 17/8/2024 এই অর্ডারটা হয়েছে। দেখুন না, মুখস্থ আছে তো। ঠিক আছে, এখানে 17/8 অর্ডার লিখিনি আমি, এখানে খালি অ্যাপ্লিকেশনটা আছে। এবার ঘটনা হচ্ছে, এখানে যখন সাবমিশন হয়েছিল তার পরের দিনকে 21 তারিখে সাবমিশন করলেন ওনারা যে এইরকম 15 লাখ টাকা অর্ডার হয়েছে। তখনও কিন্তু ইন্টারনেটে দেখাচ্ছে যে 7/5 এভিডেন্স। আমাকে আগের দিনকে যখন 2/5-তে হলো, তখন সেদিনকে ওনারা গিয়ে সকালবেলায় বলেছেন যে মেরে বার করে দেবে। একজন পুলিশ ছিল, আমি জজ সাহেবকে জানালাম, যখন বলছে পুলিশকেও মেরে বার করে দেবে, তখন জজ সাহেবকে লিখিত এফিডেভিট দিলাম, উনি তখন কোনো স্টেপ নিলেন না। ফলে আমাকে বেরিয়ে আসতে হলো, যে আমি লিবার্টি চাইলাম যে কোর্ট থেকে আমি বেরিয়ে নিয়ে আমার প্রোটেকশনে, এই পুলিশ দিয়ে কখনোই হবে না। তারপরে দেখাচ্ছে যে এভিডেন্স 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 এবং এক্সপার্টি, ফলে আমি যেতে পারছি না। এবারে ওনারা 21 তারিখে যখন বললেন তখন আমি জানতে পারলাম, তারপরে 22 তারিখে সেটা আপলোড হলো। তার ডকুমেন্ট আমার কাছে আছে, আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাকে। এবারে ফলে 22 তারিখে যখন আপলোড হলো, তখন আমি দেখলাম যে সাবসিকুয়েন্ট 3টে ডেট হয়ে গেছে এবং সেখানে অর্ডার হয়ে গেছে। তার 3 দিন পরে আমার কাছে এক্সিকিউশনের চিঠিটা হলো যে 196, তাহলে টোটাল প্রসিডিংটা 106-এর উপরে। আজ পর্যন্ত এই যে এতগুলো আপনি আমাকে কেস নাম্বার বলুন তো, এই প্রদীপ টেক ডাউন। M521 মাই লর্ড, পুরো কপিটা যদি তুলে নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন, কারণ ওই সার্টিফাই ওই না, টেক ডাউন। Your Lordship, I am carrying the entire certified copy of the ইউ হ্যাভ ইট? Please peruse the order once. He is continuously submitting false submission. He was present in the court and it has been clearly recorded in the order. No, Please peruse order. this order is dated 2nd of May. Huh, He second says is- the order dated and this is the August. last order. August. 17/8/2000 কবেকার অর্ডার? একটা জেরক্স কপি চাইছে অ্যামিকাস কিউরিকে দে Date of the final order এই তো 17/8/24. হুম। 120. The certified copy is here and it is you keep the application inside your locker. সার্টিফাইড কপি আমি পাইনি মাই লর্ড। Ordered that the petitioner claiming maintenance is allowed ex parte. OP is directed to pay 10,000 per month to the petitioner and 5,000 to a minor's son. 15,000 টাকা দিতে বলেছে। Your Lordship, my only humble prayer to peruse the 5th February order. 5th February order. February order. This order. Yes, Your Lordship. That one, your left hand. This That- is 2nd May's order. Second, Oh, second meeting. 2nd May's order. Please peruse the entire case record. was This was obtained by them Yes, I- yes. I have applied that. in person. না, আপলোড হতে একটু সময় দিতে হবে। ওখানে জজ সাহেবরা কতক্ষণ কাজ করে বলুন তো? আপনিই বললেন 6টা পর্যন্ত কোর্ট হচ্ছে, তারপর অর্ডার দেখবেন, সেটাকে সই করবে, তারপর আপলোড হবে। ইট টেকস টাইম। আমাদের এখানে রোজের রোজ অর্ডার আপলোড হচ্ছে না, 1-8 দিন সময় লাগে। না না মাই লর্ড, সেটা হয়নি এখানে। আমি যেটা বলছি এটা দেখলেই বুঝতে পারবেন মাই লর্ড। 91 পাতা থেকে এটা দিন, আমি দেখি। বলছিলাম কি দিচ্ছি না, দেখুন এটা সুইচ অফ দি লাইভ স্ট্রিমিং।